রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা জানো যে আমি কদিন আগে বাপের বাড়িতে গেছিলাম, আর সেইখানের ভিডিওগুলোই তোমাদের এক এক করে আমি পোস্ট করছি। আর এইখানে দেখো হচ্ছে শীতলা পুজো, শীতলা মায়ের পুজো। আর আমি গেছিলাম পুজো করতে, আমার ছেলের একটা মানসী ছিল, সেই মানসী পুজোটা দিতে। তো এইখানে আজকে শনিবারের ভিডিও। তো এইখানে শনিবারে শীতলা পুজো। আর কারণ আমার ছেলে ছোটোবেলা থেকে একটু পেটে ব্যথায়, গ্যাসে এইসব নিয়ে ভুগছিল, আমাদের অনেক টেনশান হচ্ছিল ছেলেকে নিয়ে। তাই আমি এখানে একটু মানসিক করেছিলাম যে আমার ছেলে যদি ভালোভাবে সুস্থ হয়ে যায়, পেটে ব্যথা যাতে আর না হয়, তার জন্য আমার মানসিক আছে এইখানেতে। সেই পুজোটা কমপ্লিট করলাম এইবার। তো আমার ছেলে এখন বেশ ভালোই আছে। আর পুজোটাও আমি এখানে দিয়ে ফেললাম। ঠাকুরের কাছে শুধু প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে, শুধু আমার পরিবারের না, আরও আমার আশেপাশে যেসব কাকা কাকিমা, মা মাসি পিসি, ভাই বোন, ছোটো ছোটো যারা যারা আছে সবাই যেন ভালো থাকে। আর এইখানে আমি বৌদির সঙ্গে একটু ফটো তুলছিলাম, বৌদির মোবাইলেই তুলছিলাম। তো বলছি যে পুজো দেওয়ার সময় আমরা যে এই যে করছি, ভগবান কি দেখতে পাচ্ছে না? ভগবান কিন্তু আমাদের একটু পাপ দিয়ে দেবে, এসব আলোচনা করছিলাম আমরা। আর এটা আমার ভাইয়ের বউ। আমরা মানে গ্রামের সবাই মিলে পুজো করেছি সবাই। আর এই শীতলা পুজোর দিন আমাদের গ্রামে কোনো রান্না হয় না, রান্না হয় সেই ভোরবেলা। আর পুজো শেষ হবে তারপরে রান্না। আর এইখানে আমরা দুদিন ধরে নিরামিষ খাচ্ছিলাম আগের দিন, আর পুজোর দিন, এই 2 দিন নিরামিষ চলছিল পুরো আমাদের গ্রামে। আর এইখানে পুজো দিয়ে না মনটা বেশ শান্তি লাগলো, যে একটা বড় একটা বোঝা কমে গেল আমার ছেলের মানসিটা। আর এইখানে দেখো আমাদের একটু স্টাইল মারার সময়, মানে কি বলো তো, ব্রাহ্মণ মশাই একটু বিরতি নিয়েছে তার জন্য। আর তার জন্যই আমরা এখানে একটু ভিডিও বানালাম, যে তোমাদের সঙ্গে তো আমার একটু শেয়ার করা লাগবে, তাই না? তার জন্য একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিও করে। আর এই যে আমার বৌদি, কিউট কিউট বৌদি। আর কি বলো তো, পুজোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমরা উঠে বসেছি সবাই এইখানে। একবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, 3বার অঞ্জলি আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমার ছেলেকে আমি কোথাও খুঁজেই পাচ্ছি না যে ছেলেটা কোথায়। আর এখানে আমরা পুজোর শেষে সবাই মিলে একটু ফটো তুলছিলাম। সামনে ক্যামেরা কিন্তু অনেকগুলো আছে, কিন্তু কার মোবাইলে কোন দিকে তাকাচ্ছি আমরা নিজেরাও খুঁজে পাচ্ছি না যে কোন দিকে তাকাচ্ছি। তারপরে এইবার আমরা কি করব বলো তো, এবার আমাদের প্রসাদ খাওয়ার পালা। ওইদিকে প্রসাদ মাখানোর কাজ চলছে, এবার তারপরে আমরা প্রসাদ খাবো। আর এইখানে সবাই আমরা একটু হাসাহাসি করছিলাম যে কোন ক্যামেরার দিকে আমরা তাকাবো। আসলে মোবাইল তো অনেকগুলো হয়ে গেছে, এবার কোনটার দিকে তাকাবো। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে আমরা এখন প্রসাদ নিয়ে নিচ্ছি। দেখো প্রসাদ নেওয়ার জন্য কত মানুষ বসে পড়েছে নিচে, আর আমরা দাঁড়িয়ে আছি। যে সবাই বসেছে যখন, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েই প্রসাদটা নিয়ে নিই।